তারা যখন দেখলো যে তাদের ব্যবসা লস হচ্ছে, তাদের ব্যবসার ক্ষতি হলো, তখন তারা গিয়ে সমাজগৃহে যারা অধ্যক্ষ, সমাজের যারা গণ্যমান্য লোক, তারা তাদের কাছে গিয়ে নালিশ জানালো পৌল আর সিলের বিরুদ্ধে, যে দেখো দেখো এই লোকগুলো আমাদের এখানে এসে আমাদের কালচার, আমাদের সংস্কৃতির বিরুদ্ধে, আমাদের ধর্মের বিরুদ্ধে প্রচার করতে শুরু করেছে, এদেরকে কিছু করতেই হবে। আর তখন তাদেরকে যখন বলা হলো, তাদের বিরুদ্ধে যখন গিয়ে তাদের অভিযোগ করা জানানো হলো, সেখান থেকে লোক পাঠিয়ে পৌল আর সিলকে ধরে নিয়ে যাওয়া হয়। পৌল আর সিলকে ধরে নিয়ে গিয়ে তাদেরকে জেলে বন্দি করে রাখা হয়। আর কি করা হলো, তাদেরকে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হলো যে তোমরা কেন যীশু খ্রিস্টের কথা প্রচার করছো, কেন তোমরা এই ধর্মকে প্রচার করছো, কেন তোমরা যিশুর কথা বলছো। আর তাদেরকে মিথ্যা অভিযোগ দিয়ে তাদেরকে কি করা হলো, মারধর করা হলো। বলছে এখানে যে তাদের কাপড় চোপড় খুলে তাদেরকে মারধর করা হলো। আর মারধর করার পরে তাদেরকে জেলে বন্দি করে রাখা হলো। আর কোথায় রাখা হলো, যেন তারা পালিয়ে না যায় সেই জন্য অনেক ভিতরের একটা জেল, ভিতরের কুটিরে কক্ষে তাদেরকে বন্দি করে রাখা হলো। আর যে কারারক্ষক ছিল সে অনবরত তাদের উপরে পৌল আর সিলকে গার্ড দিচ্ছিল। সেই কারারক্ষক কি করলো, পৌল আর সিলকে গার্ড দেওয়ার সময় ঘুমিয়ে পড়লো। আর ঘটনাটা এইরকম, সেই মধ্যরাত্রে পৌল আর সিল, এখানে বাইবেল বলছে যে মধ্যরাত্রে, রাত্রির মাঝখানে পৌল আর সিল উঠে গান করতে শুরু করলো। আর গান করতে শুরু করলো, ঈশ্বরের প্রশংসা করতে শুরু করলো। আর যখন ঈশ্বরের প্রশংসা, ঈশ্বরের গান করছে, তখন কি হলো, মহা ভূমিকম্প হলো। আর ভূমিকম্পের ফলে তাদের হাতে পায়ে যে গড়ি কাঠ দিয়ে বেঁধে রাখা হয়েছিল, শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল, সেই সব কিছু খুলে গেল। মহাশয়, পরিত্রাণ পাওয়ার জন্য কি করতে হবে, উদ্ধার পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? শুধুমাত্র যীশু খ্রিস্টের নামে বিশ্বাস করো, তাতে তুমি ও তোমার পরিবার উদ্ধার পাবে। আর তারপরে তারা প্রভু যিশুকে শুধু বিশ্বাস করলো না, পৌল আর সিলকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তাদের ক্ষত পরিষ্কার করলো, তাদের গায়ে যে মারধর করার পরে রক্ত বেরিয়েছিল, কেটে গিয়েছিল, সেগুলো পরিষ্কার করার পরে তাদেরকে খেতে দিল। আর সেই বাড়িতে মহা আনন্দ হলো, কারণ তারা যীশু খ্রিস্টকে বিশ্বাস। আজকে প্রিয় বিশ্বাসী, আমি বলতে চাই যে আমাদের জীবনের অনেক জায়গায় এইরকম কারাগারে আমাদেরকে বন্দি করে দেওয়া হয়। পরিস্থিতি, পরিবেশ, সিচুয়েশন আমাদেরকে কারাগারে বন্ধ করে রাখবার মতো করে দেয়। কিন্তু সেই জায়গাতেও ঈশ্বরের গৌরব হতে পারে। কিভাবে? যেমন ভাবে পৌল আর সিল ঈশ্বরের গৌরব করেছিল, আমাদের কারাগারের অবস্থাতেও ঈশ্বরের গৌরব সম্ভব। হালেলুয়া। আমি বলতে চাই যে বিশ্বাসীদের কাছে প্রত্যেকটা দিন আনন্দের দিন, আর প্রত্যেকটা সিচুয়েশন আনন্দের সিচুয়েশন। আমাদের জীবনে দুঃখ আসলেও ঈশ্বরের বাক্য অনুসারে আমাদের দুঃখকে আনন্দে পরিণত করা হবে। হালেলুয়া। আমাদের জীবনের কষ্টকে শান্তিতে পরিবর্তন করে দেবেন ঈশ্বর, কারণ আমরা যাকে বিশ্বাস করি তার দ্বারা সবকিছু সম্ভব। বাইবেল এই কথা বলে। শক্তিকে বেঁধে রাখবার ক্ষমতা কারণ নেই, ঈশ্বরের শক্তিকে সীমিত করে দেবার ক্ষমতা কারণ নেই, কারণ ঈশ্বরের শক্তি যেখানে প্রকাশ পাবে সেখানে আশ্চর্য আশ্চর্য কার্য হবে। মানুষের শক্তিকে বেঁধে দেওয়ার ক্ষমতা শয়তানের রয়েছে, মানুষের শক্তিকে বেঁধে দেওয়ার ক্ষমতা পরিস্থিতির রয়েছে, কিন্তু ঈশ্বরের শক্তিতে বাঁধবার ক্ষমতা কারণ নেই। হালেলুয়া। তাই আজকের আমাদেরকে ঈশ্বরের ক্ষমতায় পরিপূর্ণ হতে হবে, মানুষের শক্তিতে নয়। রক্ত মাংসের শরীরের ক্ষমতা যা করতে পারে, ঈশ্বরের ক্ষমতা তার থেকে আরো বেশি কিছু করতে পারে। হালেলুয়া। আর ঈশ্বরের লোকরা যেন ঈশ্বরের শক্তিতে পূর্ণ হয় প্রত্যেক দিন। আর ঈশ্বরের লোকরা যেন ঈশ্বরের পরিপূর্ণতায় পূর্ণ হয়ে ওঠে প্রত্যেক দিন। যদি আপনি ঈশ্বরের পরিপূর্ণতায় ভরে যান, তাহলে মানুষের যে সীমিত অবস্থা, সেই সীমিত অবস্থা আপনার মধ্যে আপনাকে বেঁধে রাখতে পারবে না। হালেলুয়া। অনেক সময় আমরা আমাদের পরিস্থিতির কাছে বাধা পড়ে যাই, আমরা করতে পারি না, আমরা বলতে পারি না, আমরা যেতে পারি না, আমরা বুঝাতে পারি না, কিন্তু যেখানে আমরা ফেল হচ্ছি সেখানে ঈশ্বর পারেন। হালেলুয়া। তাই আজকের আমাদেরকে তার উপরে বিশ্বাস করতে হবে। আপনাকে আমাকে ডাকা হয়েছে ঈশ্বরের উপরে বিশ্বাস করার জন্য, আর তার নামেই কাজ করবার জন্য। যখন আমরা ঈশ্বরের হাতে সমর্পণ করবেন, বাইবেল বলে ঈশ্বরের দ্বারা সব কিছুই সম্ভব। হালেলুয়া। প্রভু যিশু আজকের আমাদেরকে ডেকেছেন যেন আমরা সাধারণ শুধুমাত্র বিশ্বাসী নয়, শুধুমাত্র মুখে যিশু যিশু নাম নেওয়ার বিশ্বাসী নয়, আমরা যেন শক্তিতে পরিপূর্ণ হতে পারি। হালেলুয়া। পবিত্রতা আমাদেরকে দেওয়া হয়েছে যেন শক্তিতে বিশ্বাসীরা পূর্ণ হয়, কারণ পবিত্রতা সেই কারণে এসেছে যা মানুষ করতে পারবে না, তার জন্য ঈশ্বর মানুষের মধ্য দিয়ে করতে পারেন। সেই জন্য পবিত্রতা আমাদের ভিতরে এসেছেন।
আর পবিত্র আত্মার কাজ যেখানে আমরা ব্যর্থ সেখানেই আমাদেরকে তুলে ধরে। কারণ বাইবেলে লেখা রয়েছে যার বুদ্ধির অভাব রয়েছে সে বুদ্ধি যাচনা করুক, ঈশ্বর তাকে বুদ্ধিও দেবেন। হালেলুয়া। এমন কিছু নেই যে ঈশ্বর আমাদেরকে দেবেন না, বুদ্ধির জন্য প্রার্থনা করলে ঈশ্বর আমাদেরকে বুদ্ধি দেবেন। আর ঈশ্বর আমাদের পরিস্থিতিকে ব্যবহার করেন তার গৌরবের জন্য। ঈশ্বর আমাদের অবস্থাকে ব্যবহার করেন তার গৌরবের জন্য। অনেক সময় আমরা বুঝতে পারি না কি হচ্ছে, অনেক সময় আমরা বুঝতে পারি না কেন এটা হচ্ছে, কিন্তু ঈশ্বর জানেন কেন তিনি দিচ্ছেন আর কেন। বিশ্বাসীদের জীবনে কোনো কিছু বিশ্বাসীদেরকে ফেলে দেওয়ার জন্য নয়, ঈশ্বরের সন্তানদেরকে দাবিয়ে দেওয়ার জন্য পরিস্থিতি তাদের উপরে আসে না, কিন্তু ঈশ্বরের সন্তানদেরকে পরিপক্ক করার জন্য পরিস্থিতি তৈরি হয়। হালেলুয়া। আজকে যদি কোনো পেন আপনার জীবনে থাকে, আজকে যদি কোনো যন্ত্রণা আপনার জীবনে থাকে, তাহলে আমি বলবো এই পেনের পরে একটা জ্ঞান আছে, এই যন্ত্রণার পরে একটা আনন্দ আছে, একটা শান্তি আছে, কারণ ঈশ্বর এই কারণেই আপনার জীবনের যন্ত্রণাকে পাঠিয়েছেন। হালেলুয়া। হালেলুয়া। অনেক সময় আমাদের ভুল আমাদেরকে বিপদে ফেলে দেয়, আমাদের ভুলের কারণে আমরা সমস্যার মধ্যে পড়ি, কিন্তু আবার যখন ঈশ্বরকে আমরা ডাকি তিনি আমাদেরকে সমস্যা থেকে বাঁচান। সমস্যা ঈশ্বর এনে দেন না, সমস্যা আমরা তৈরি করি, কিন্তু ঈশ্বর সেখান থেকে আমাদেরকে বাঁচান। কিন্তু ঈশ্বর আমাদেরকে অনেক সময় অনেক কঠিন পরিস্থিতির ভিতর দিয়ে নিয়ে যান আমাদেরকে শেখানোর জন্য কত মহান তার উদ্ধার। হালেলুয়া। কত মহান তার পরিত্রাণ, কত মহান তার প্রেম, কত মহান তার ভালোবাসা। যদি যন্ত্রণা না হতো তাহলে শান্তি আর আনন্দকে আপনি অনুভব করতে পারতেন না। যদি কষ্ট না আসতো তাহলে সুখ কি সেটাও আপনি বুঝতে পারতেন না। আজকের কষ্ট আছে বলেই আমরা সুখকে অনুভব করছি, আজকে দুঃখ আছে বলে আমরা আনন্দকে অনুভব করছি। আর ঈশ্বরের সন্তানেরা যখনই দুঃখের মধ্য দিয়ে যাবে, মনে রাখবেন এরপরে অনেক বড় আনন্দ আসতে। আজকে প্রিয় বিশ্বাসী, আপনি যদি দুঃখের মধ্যে থাকেন, যদি কষ্টের মধ্যে থাকেন, তাহলে আনন্দ করুন, ঈশ্বরের গৌরব করুন, ঈশ্বরের ধন্যবাদ করুন, কারণ এরপরে অনেক বড় কিছু আপনার জীবনে হতে। পৌল আর সিল জেলের মধ্যে বন্দী। কোথায় রয়েছে পৌল আর সিল? জেলের মধ্যে বন্দী। তাদের হাতে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, হাঁড়ি কাঠ দিয়ে তাদেরকে ফেলে রাখা হয়েছে জেলের অনেক ভিতরের কুটুরিতে। সেখানে কেউ প্রবেশ করতে পারবে না, কেউ তাদেরকে সেখান থেকে টেনে বের করতে পারবে না। আর পৌল আর সিলকে সেখানে বন্ধ করে রাখা হয়েছে যেন সেখান থেকে পালিয়ে যেতে না পারে। তাদের অপরাধ কি ছিল, তাদের অন্যায় কি ছিল যে তাদেরকে জেলের মধ্যে বন্ধ করে রাখা হয়েছে, মারধর করা হয়েছে, তাদের গায়ে থেকে রক্ত বেরিয়েছে, ক্ষত হয়েছে। কেন তাদেরকে শাস্তি দেওয়া হলো? তাদের একটাই অপরাধ, তারা যিশুকে প্রচার করেছিল। তাদের একটাই অপরাধ, তারা বিশ্বাসের কথাকে প্রচার করেছিল। আর এর কারণে পৌল আর সিলের উপরে অত্যাচার করা হয়েছিল। শুধু তাই নয়, তাদের জামা কাপড় খুলে তাদেরকে বেত দিয়ে মারা হয়েছিল। পৌল আর সিল মারধর খেয়েছে, গালিগালাজ শুনেছে, চুলের মুঠি ধরে তাদেরকে নাড়া দিয়েছে, তাদেরকে বেত দিয়ে মেরেছে, রক্ত বেরিয়েছে, মুখে থুতু দিয়েছে, খারাপ কথা বলেছে, আর তারপরে তাদেরকে জেলের মধ্যে বন্দি করে রেখেছে। পৌল আর সিল বন্দি অবস্থায় পড়ে রয়েছে, আর হাঁড়ি কাঠ পায়ে লাগানো আছে আর হাতে লাগানো আছে শিকল। তাদেরকে ফেলে রাখা হয়েছে সেই জেলের মধ্যে। আর জেলের মধ্যে পৌল আর সিল পড়ে রয়েছে, সকলে ঘুমিয়ে পড়েছে, কিন্তু পৌল আর সিল ঘুমায়নি। কারণ এই অবস্থায় ঘুমানো সম্ভব নয়, কারণ তাদের হাতে পায়ে হাঁড়ি কাঠ দিয়ে বেঁধে রেখে দিয়েছে আর শরীর থেকে রক্ত ঝরছে। এই অবস্থায় ঘুমানো সম্ভব নয়। তারা মধ্যরাত্রে উঠে ঈশ্বরের প্রশংসা করতে শুরু করলো। হালেলুয়া। ঈশ্বরের গৌরব করতে শুরু করলো, ঈশ্বরের ধন্যবাদ করতে শুরু করলো। প্রিয় বিশ্বাসী, যখন আমাদের পরিস্থিতি অনেক কঠিন, যখন আমরা অনেক কঠিন অবস্থার মধ্য দিয়ে যাই, দুঃখ কষ্ট ব্যথার ভিতর দিয়ে যাই, তখন ঈশ্বর আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, এখন তুমি প্রশংসা করো, এখন তুমি গৌরব করো, এখন তুমি প্রার্থনা করো। হালেলুয়া। আমরা ভুলে যাই যখন আমরা কঠিন অবস্থার মধ্যে পড়ি, ইমিডিয়েটলি আমরা ভুলে যাই ঈশ্বরকে, ইমিডিয়েটলি আমরা ভুলে যাই তার মঙ্গলময়তাকে, ইমিডিয়েটলি আমরা ভুলে যাই তিনি কত মহান। আর আমরা ভুলে গিয়ে এদিক ওদিক আমরা দৌড়াই, এখানে ওখানে আমরা যাই সমাধানের জন্য, ঈশ্বরের কাছে আসি না। কিন্তু বাইবেল আমাদেরকে শেখাচ্ছে যখনই কঠিন সমস্যা তখনই আরো বেশি করে ঈশ্বরকে ডাকা। তারা বাইরে যখন ছিল যিশুর কথা প্রচার করেছে, ভিতরে যখন আছে তখন ঈশ্বরের প্রশংসা করেছে। হালেলুয়া। তারা যখন ছাড়া ছিল তখন ঈশ্বরের গৌরব করেছে, তারা ঈশ্বরের কথা প্রচার করেছে অনেক শক্তির সঙ্গে। আর যখন বেঁধে রাখা হয়েছে তখন তারা ঈশ্বরের প্রশংসা করে। কোনো পরিস্থিতি আমাদের জীবনে নেই যে আমাদেরকে বেঁধে রাখতে পারে ঈশ্বরের প্রশংসা করা থেকে। এমন কিছু সিচুয়েশন নেই আমাদের জীবনে যে আমাদের মুখে থামিয়ে রাখতে পারে ঈশ্বরের গৌরব করা থেকে। আমি সত্যি বলছি, যেখানে ঈশ্বরের গৌরব সেখানে ঈশ্বরের শক্তি।
কেন আমাদের জীবনে ঈশ্বরের শক্তিকে আমরা দেখতে পাই না? কারণ ঈশ্বরের গৌরবকে আমরা থামিয়ে দিয়েছি। কেন ঈশ্বরের ক্ষমতাকে আমরা দেখতে পাই না? কারণ ঈশ্বরের প্রশংসা করা আমরা বন্ধ করে দিয়েছি। ধন্য সেই ঈশ্বরের সন্তানরা যারা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে ঈশ্বরের প্রশংসা। আজকে হয়তো আপনি দেনার মধ্যে পড়ে আছেন, আজকে হয়তো আপনি রোগের মধ্যে পড়ে আছেন, হয়তো কোনো সমস্যা আপনার জীবনে রয়েছে, কিন্তু যত বেশি সমস্যা তত বেশি প্রশংসা, যত বেশি কষ্ট তত বেশি ঈশ্বরের গৌরব। যত বেশি ঈশ্বরের গৌরব আপনি করবেন আপনার কঠিন অবস্থায়, ঈশ্বরের আশীর্বাদের দরজা আপনার জন্য খুলে, ঈশ্বরের আশীর্বাদের দরজা আপনার জন্য খুলে যাবে। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে চলেছেন। আমি বলবো না যে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে আপনি যদি মুখ বুঝে থাকেন, আপনি যদি মুখ খুলে ঈশ্বরের প্রশংসা করেন। আমি বলছি এমন কোনো পরিস্থিতি নেই যে ঈশ্বরের আশীর্বাদকে আপনার জীবনে আসা থেকে রোধ করতে পারে। অনেকে স্পিরিচুয়ালি ডেড, আত্মিকভাবে মৃত, তাদের মধ্যে একবারও চেতনা জাগেনি ঈশ্বরের প্রশংসা করবার, একবারও চেতনা জাগেনি প্রভুর নাম ধরে ডাকবার। আত্মিকভাবে তারা মৃত। তাদের জীবনে প্রয়োজন ঈশ্বরের শক্তি। কোনো মানুষ পারবে না তাদেরকে তৈরি করতে, একমাত্র ঈশ্বর পারবেন তাদেরকে তৈরি করতে। চেতনা মানুষ থেকে কখনো আসবে না, ঈশ্বর থেকে তাদের ভিতরে আসা দরকার। আজকে প্রিয় বিশ্বাসী, আমাদের মুখ যেন ঈশ্বরের প্রশংসা করা না থামায়। যেদিন আপনি ঈশ্বরের প্রশংসা করা থামাবেন, সেদিন আপনার জীবনে ঈশ্বরের আশীর্বাদের দরজা বন্ধ হয়ে যাবে। আমি বলছি, যেদিন আপনার মুখ ঈশ্বরের গৌরব করা থামবে, সেদিন আপনি ঈশ্বরের আশ্চর্য কাজ আপনার জীবনে দেখতে পাবেন না, কোনো মতে দেখতে পাবেন না। ঈশ্বরের আশ্চর্য কাজ দেখতে চান? সুস্থতা দেখতে চান? দরজা খুলে যাচ্ছে দেখতে চান? অনেক গৌরব দেখতে চান আপনার জীবনে? ঈশ্বর আশ্চর্য কাজ করছেন দেখতে চান? অনেক অলৌকিক কাজ করছে দেখতে চান? তাহলে ঈশ্বরের গৌরব করতে শুরু করুন, প্রশংসা করতে শুরু করুন। বাইবেলে এই কথা বলে, যখন আমি নিজের ঘরে যাব, যেন দরজা বন্ধ করে পিতার গৌরব করি, পিতার প্রশংসা করি, ঈশ্বর আরাধনা করি। ঈশ্বর আশীর্বাদের দরজাকে খুলে দেবে। এমন কোনো মানুষ নেই আশীর্বাদের দরজাকে বন্ধ করবে। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, পৌল আশীল কোনো অপরাধ করেনি। তাদের মনে পড়েছে যীশু খ্রিস্টের কথা, যিনি কোনো অপরাধ না করেও ক্রুশের উপরে 3 ঘন্টা ঝুলেছেন, যিনি কোনো অন্যায় না করেও অত্যাচার সহ্য করেছেন, যিনি কোনো খারাপ কথা বলেনি অথচ মুখে থুতু দেওয়া হয়েছে, যিনি কখনো অন্যায় করেনি অথচ সকলের সামনে দাঁড় করিয়ে তাকে অভিযোগ জানানো হয়েছে, তার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যে অভিযোগ নিয়ে আসা হয়েছে এবং ক্রুশে টাঙিয়ে তাকে মারা হয়েছে। মৃত্যু তাকে ধরে রাখতে পারেনি, মানুষ তাকে কবরে বন্দী করে রাখতে পারেনি, শয়তান পরাজিত করতে পারেনি। আমাদের যিশু বিজয়ী। আর পৌল এবং শীল জানে যে তারও বিজয়ী হবে, কারণ খ্রিস্ট যদি নিন্দা সহ্য করতে পারেন, তাদেরকেও নিন্দা সহ্য করতে হবে। আর সহ্য করতে করতে তারা ঈশ্বরের গৌরব করবে, আর গৌরবের দ্বারা তাদের জীবনে আশীর্বাদের দরজাকে খুলে যাবে। কেউ নেই সে আশীর্বাদের দরজাকে বন্ধ করবে। হালেলুয়া। বিশ্বাসী, আপনার জীবনে আজকের আশীর্বাদ আসতে চলেছে, আপনার জীবনে আজকে সমাধান আসতে চলেছে, আপনার জীবনে অনুগ্রহ আসতে চলেছে, আপনার জীবনে অনেক বড় কাজ হতে চলেছে। কিন্তু আপনাকে বসে ঈশ্বরের গৌরব করতে হবে, ঈশ্বরের প্রশংসা করতে হবে। কেউ আমাদের হাতে শিকল দিয়ে বেঁধে রাখেনি, কেউ আমাদের পাকে হাড়ি কাটে বন্ধ করে রাখেনি, কেউ আমাদেরকে বেঁধে রাখেনি। আজকে আমরা মুক্ত, আমরা ফ্রি, অথচ আমরা ঈশ্বরের প্রশংসা করতে পারছি না। আমরা এত স্বাধীন, তবু আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারছি না। আমরা এত ফ্রি, তবু আমরা হৃদয় খুলে ঈশ্বরকে গৌরব দিতে পারছি না। কিন্তু পৌল আর শীলকে দেখুন, বন্দী অবস্থায় তারা ঈশ্বরের গৌরব করছে। আর যত বেশি গৌরব করছে, তত বেশি আশেপাশের লোকরা শুনছে। কি হলো এই দারোয়ানের, যে সে দৌড়ে এসে বলছে, মহাশয় পরিত্রাণ পাওয়ার জন্য কি করতে হবে? কারণ দারোয়ান বাইরে বসে বসে তাদের আনন্দ গানকে শুনছিল। জেলের মধ্যে বন্দী, হাড়ি কাটে বন্দী, শিকল দিয়ে বাঁধা, কষ্ট হচ্ছে, রক্ত ঝরেছে, তবুও তারা ঈশ্বরের প্রশংসা করছে। বলছে এখানে ঈশ্বরের গুণগান করছিল। তারা ঈশ্বরের কি করছিল? গুণগান, ঈশ্বরের প্রশংসা করছিল, ধন্যবাদ দিচ্ছিল তাদের পরিস্থিতি। আমরা কজন ঈশ্বরকে ধন্যবাদ দিই যে লোকে আমাদেরকে টিটকারি দেয় বলে? যখন প্রভুর নামে কেউ আমাদেরকে টিটকারি দেয়, আমাদের হৃদয় ভেঙে যায়। যখন ঈশ্বরকে বিশ্বাস করেছি বলে কেউ আমাদেরকে ঠক্কর দেয়, আমাদের হৃদয় ভেঙে যায়। আমরা অতি সহজে দুঃখের মধ্যে পড়ি, আমরা অতি সহজে বলি এটা আর হবে না, আমি আর পারবো না, এখানে আমি বন্ধ করে দিচ্ছি, এখানে আমি ছেড়ে দিচ্ছি, আমরা অনেক সময় বলি। কিন্তু পৌল আর শীল তারা ছেড়ে দেয়নি। জেলের মধ্যে বসেও তারা ঈশ্বরের গৌরব করছে আর বলছে, প্রভু তোমাকে ধন্যবাদ। আর তাদের গৌরবের এবং প্রশংসার ভাষা কথা কে শুনেছিল? কারারক্ষক। দারোয়ান শুনছে, আর দারোয়ান শুনছে আর আশ্চর্য হচ্ছে। এই জগৎ ঈশ্বরের সন্তানদেরকে বাঁধতে পারে, কিন্তু ঈশ্বরের কাজকে কখনো বাঁধতে পারবে না। এই জগৎ ঈশ্বরের লোকদেরকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে, কিন্তু ঈশ্বরের কাজকে থামাতে পারবে না।
ঈশ্বরের গৌরব আগেও হতো, ঈশ্বরের গৌরব এখনো হবে এবং অনন্তকাল চলবে। ঈশ্বরের কাজ আগেও হতো, ঈশ্বরের কাজ এখনো হবে। ঈশ্বরের কাজকে কেউ বন্ধ করতে পারে না। ঈশ্বরের কাজ মানুষের উপরে নির্ভর করে না, ঈশ্বরের কাজ ঈশ্বরের উপরে নির্ভর করে। হালেলুয়া, হালেলুয়া। আজকে প্রিয় বিশ্বাসী, আপনার জীবনে হয়তো কেউ আপনাকে ঠক্কর দিয়েছে, কেউ আপনাকে হতাশ করেছে, কেউ আপনাকে ব্যথা দিয়েছে, কেউ আপনাকে আঘাত দিয়েছে। আপনি সেই ব্যক্তির দিকে তাকাবেন না, আপনি ঈশ্বরের দিকে তাকান। হালেলুয়া। কেউ হয়তো আপনাকে আপনার জীবনে চলার পথে বাধা দিয়েছে, আপনাকে ক্ষতি করার চেষ্টা করেছে, তার দিকে তাকাবেন না। ঈশ্বরের মানুষ আজকের আছে, কালকে নেই, কিন্তু ঈশ্বরের কাজ সবসময় আপনার জীবনে। আজকে প্রিয় বিশ্বাসী, আপনার জীবনে আপনার পরিবার ঈশ্বরের কাজ কখনো বন্ধ হবে না। যতদিন আপনি ঈশ্বরকে ধরে থাকবেন, ঈশ্বর আপনার জন্য কাজ। সুসমাচার আমাদের গ্রামে আমি না প্রচার করলেও অন্য কেউ এসে প্রচার করবে। এই এলাকায় উদ্ধারের জন্য ঈশ্বরের নামকে আমি না নিয়ে গেলেও অন্য কেউ নিয়ে যাবে। যদি আপনি নাও আসেন, তাহলে অন্য কাউকে ঈশ্বর ব্যবহার করবেন এখানে, কারণ ঈশ্বরের কাজকে কেউ কখনো বন্ধ করতে পারবে না। হালেলুয়া, হালেলুয়া। প্রথম শতাব্দীতে ঈশ্বরের কাজকে বন্ধ করবার জন্য রোমীয়রা বিশ্বাসীদেরকে পুড়িয়ে মেরেছিল। রোমীয় সম্রাটরা বিশ্বাসীদেরকে সিংহের সঙ্গে লড়াই লাগিয়ে দিত। তারা খ্রিস্টীয় বিশ্বাসী ছিল, যাদের কথা ইতিহাসের কথায় লেখা রয়েছে। পুড়িয়ে মারা হয়েছে, তাদেরকে চিরে ফেলা হয়েছে, তাদেরকে বন্য জন্তু দিয়ে খাইয়ে দেওয়া হয়েছে ঈশ্বরের কাজকে থামিয়ে দেওয়ার জন্য। কিন্তু তারা যত বেশি খ্রিস্টানদেরকে মেরেছে, যত বেশি বিশ্বাসীদেরকে মেরেছে, তত বেশি মণ্ডলী বৃদ্ধি। বাইবেল এই কথা বলে, খ্রিস্টীয় শহীদদের রক্তের ফোঁটা যত বেশি পড়েছে মাটিতে, তত বেশি সেখান থেকে বিশ্বাসের গাছ তৈরি হয়েছে। হালেলুয়া, হালেলুয়া। একটা গাছ যখন বড় হয় আর ফল দেয়, সেই ফল যখন মাটিতে পড়ে তখন অনেক বেশি গাছ তৈরি। একটা ফল থেকে অনেক বেশি গাছ তৈরি হয়, অনেকগুলো গাছ তৈরি হয়। ঠিক তেমনি একটা বিশ্বাসী যখন মৃত্যু হবে, সেখান থেকে আরো বিশ্বাসীরা তৈরি হবে। হালেলুয়া। আজকে প্রিয় বিশ্বাসী, এটাই হচ্ছে ঈশ্বরের কাজ। ঈশ্বরের কাজকে কেউ থামিয়ে রাখতে পারবে না, না সমাজ, না শক্তি, না কোনো রাজনৈতিক বিষয়, না কোনো ক্ষমতা। ঈশ্বরের কাজকে বন্ধ করবার ক্ষমতা কারণ নেই। ঈশ্বর যে কাজ শুরু করেছেন তা কমপ্লিট করবেন, আর ঈশ্বর আপনার জীবনে যে কাজ শুরু করেছেন তাও তিনি সম্পূর্ণ করবেন। হালেলুয়া, হালেলুয়া। শুধু আপনার এবং আমার কাজ অনবরত ঈশ্বরকে ধরে রাখা এবং তার প্রশংসা করা। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, আমি ঈশ্বরকে কখনো ছাড়বো না, আমি শেষ দিন পর্যন্ত তাকে ধরে। আপনার একাগ্রতা আপনার জীবনে প্রতিদিন নতুন কিছু আপনাকে দেখতে সাহায্য করবে। প্রভু যিশুর প্রতি আপনার প্রেম, ভক্তি আপনার জীবনে নতুন কিছু করবে। হয়তো আপনার স্বামী আপনার কথা শোনে না, হয়তো আপনার ছেলেরা আপনার কথা শোনে না, হয়তো আপনার পরিবার আপনার বিপক্ষে, হয়তো আপনার শাশুড়ি, আপনার শ্বশুর আপনার বিপক্ষে, কিন্তু যিশুকে ধরে রাখুন শেষ দিন পর্যন্ত। যদি আপনি ঠিক থাকেন, আর পাঁচজন লোক অটোমেটিক ঠিক হতে শুরু করবে। ঈশ্বর চান প্রথমে আমাকে ঠিক করতে, ঈশ্বর চান প্রথমে আপনাকে ঠিক করতে, পাশের লোকটাকে নয়, প্রথমে আপনাকে ঠিক করতে চান। যখন আমরা ঠিক থাকবো, সকলে ঠিক হয়ে যাবে। ভূমিকম্প হলো, জেল খুলে গেল, তাদের গায়ে থেকে চেনগুলো খুলে পড়লো, আর দারোয়ান ভেবেছে তারা পালিয়ে গেছে, আর সঙ্গে সঙ্গে সে তার তলোয়ার বের করে নিজেকে হত্যা করতে চেষ্টা করে। কিন্তু বলবো যে হে, নিজের ক্ষতি করো না, আমরা এখানেই আছি, আমরা পালাইনি। কারণ পালানোর জন্য আমরা প্রচার করিনি, এখানে পালানোর জন্য আমরা জেলের মধ্যে আসিনি। আমরা পালাবো না। পালায় কারা? চোররা পালায়, পালায় কারা? ডাকাতরা পালায়, পালায় কারা? যারা অন্যায় করেছে তারা পালায়, পালায় কারা? যারা অপরাধ করেছে তারা পালায়। কিন্তু আমরা কোনো অপরাধ করিনি, আমরা যীশু খ্রিস্টের নামে প্রচার করেছি। হালেলুয়া, হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, পৌল সেই কোনো অন্যায় করেনি, আর তাই তারা পালায়নি। তারা বলছিল এখানেই আমরা রয়েছি। আর সেই ভদ্রলোক, সেই দারোয়ান দৌড়ে গেল, আলো নিয়ে আসলো, আর আলো নিয়ে এসে বলছে, মহাশয় আমরাও পরিত্রাণ পেতে চাই, আমি পরিত্রাণ পেতে চাই। যে পরিত্রাণের গান তোমরা করছিলে জেলের মধ্যে, যে পরিত্রাণের কথা তোমরা বলছিলে, আমি সেই পরিত্রাণ পেতে চাই, আমি সেই যিশুকে গ্রহণ করতে চাই, আমি সেই ঈশ্বরকে পেতে। সে শুধু শুনেছিল, তাকে বলা হয়নি যে তুমি বিশ্বাস করো। সে শুধু শুনেছিল, আর শোনার মধ্য দিয়ে সে বুঝতে পেরেছে পরিত্রাণ শুধুমাত্র যিশুর। আর দারোয়ান দৌড়ে এসে বলছি, মহাশয় পরিত্রাণ পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? পৌল বলছে খুব সাধারণ, প্রভু যিশুকে বিশ্বাস করো, তাতে তুমি ও তোমার পরিবার উদ্ধার পাবে। সত্যি অসাধারণ যে যিশুকে বিশ্বাস করলে শুধু আপনি নয়, আপনার পরিবারও উদ্ধার পাবে। হালেলুয়া। যিশুকে বিশ্বাস দ্বারা শুধু আপনি নয়, শুধু আমি নয়, আমরা যারা পরিবার থেকে এসেছি, আমার বিশ্বাস দ্বারা আর 5 জন যখন বিশ্বাস করতে চলেছে, তারাও উদ্ধার পাবে। কারণ ঈশ্বর আমাদের পরিবারের জন্য চিন্তা করেন, ঈশ্বর সমাজের জন্য চিন্তা করেন। ঈশ্বর শুধু আমার জন্য নয়, আমার প্রত্যেকের জন্য, এখানে যারা বসে আছি আমাদের প্রত্যেকের জন্য ঈশ্বর। বাইবেল এই কথা বলে
ঈশ্বর একটা বিষয় আনন্দিত হয়। আমরা অনেক বিষয় নিয়ে আনন্দ করি। যখন পরিবারে কারো যখন বিয়ে হয় আমরা আনন্দ করি, যখন কারো অন্নপ্রাশন হয় আমরা আনন্দ করি, যখন কারো বার্থডে হয় বার্থডে পার্টি আমরা আনন্দ করি, কোনো পরিবারে কোনো অনুষ্ঠান হলে আমরা আনন্দ করি। কিন্তু স্বর্গ একটা বিষয় আনন্দ করে, যখন কোনো পাপী মন ফেরায় তখন। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। যখন কোনো পাপী মন ফেরায় তখন স্বর্গে আনন্দের সাড়া পড়ে। সব থেকে বড় আনন্দ যখন কোনো পাপী মন ফেরায় তখন। হালেলুয়া। আজকে প্রিয় বিশ্বাসী, আপনার মধ্য দিয়ে যখন একজন লোক মন ফিরাবে, আপনার মধ্য দিয়ে যখন আপনার বাড়ির লোক মন ফিরাবে, যিশুর দিকে ফিরবে, তখন এটা সব থেকে বড় আনন্দ। পরিত্রাণ প্রভু যীশু খ্রিস্টের নামে। কত সিম্পল, পরিত্রাণ প্রভু যীশু খ্রিস্টের নামে। পরিত্রাণ আর অন্য কোথাও নেই। আকাশের নিচে একটাই নাম, যিশু নাম, আর সেই নাম ছাড়া আর কোনো দ্বিতীয় নাম নেই যে নামে পরিত্রাণ আছে। আজকে হয়তো আপনি শুনেছেন, অনেক অনেক নাম আপনি শুনে এসেছেন, অনেক জায়গায় আপনি গেছেন পরিত্রাণের জন্য, কিন্তু নিজেকে প্রশ্ন করুন, আজকে নিজেকে জিজ্ঞাসা করুন তো যে আপনি সত্যি উদ্ধার পেয়েছেন কিনা সেই সমস্ত জায়গায় গিয়ে। কিন্তু আমি বলছি, যিশুকে বিশ্বাস করুন, আজকে আপনার আত্মার উদ্ধার আজকেরই হবে। হালেলুয়া হালেলুয়া। যিশুকে বিশ্বাস করুন, আজকে আপনার আত্মার উদ্ধার আজকেরই হবে। আপনার নাম চিরকালের জন্য স্বর্গের খাতায় লেখা হবে। হালেলুয়া হালেলুয়া। প্রত্যেকে যারা আছে এখানে ঈশ্বরের সন্তান, আর ঈশ্বরের সন্তানদেরকে ঈশ্বর তার কাছে ফিরে পেতে চান। হালেলুয়া। আমাদের প্রত্যেকে আজকের আশীর্বাদ করুন। আমেন।